নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যে গাছটির উপর কাজ করে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার রুট অফ আর্ট অফ পাকুড় বনসাই। আর এই গাছটির উপরে আমি মাসখানেক আগে কাজ করেছিলাম, পিঞ্চিংয়ের কাজ। পিঞ্চিং করার ফলে গাছটি আবার নতুন সোর্স ডালপালাও বেরিয়েছিল, সঙ্গে কিছু রোগ পোকার উপদ্রবও দেখা দিয়েছিল। আর এই রোগ পোকার হাত থেকে বাঁচার জন্য আমি নিম তেল ব্যবহার করেছিলাম, কিন্তু তাতে কোনো ফল পাইনি। তো যাই হোক বন্ধু, গাছটিকে আমি রিপোর্টিং করি এই কারণেই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে পোকা রাত্রেবেলা গাছে উঠে নতুন নতুন যেসব ব্রাঞ্চগুলো ডেভেলপ করে সেই সব ব্রাঞ্চগুলোকে খেয়ে নেয়। আর দিনের বেলা প্রখর সূর্যের তাপের হাত থেকে বাঁচার জন্য মাটির ভিতরে ঢুকে যায়, বা টবের মধ্যে কোনো আগাছা থাকে সেই আগাছার আড়ালে লুকিয়ে যায়। তো যাই হোক, আমি গাছটিকে রিপোর্টিং করেছি। রিপোর্টিং করার পর গাছটি আবার নতুন করে সেজে উঠেছে, নতুন নতুন ডালপালা বেরিয়েছে। তো গাছটিকে আজকে আমি একটা ভারসাম্য বা একটা ব্যালেন্স করব, যাতে করে আমার সম্পূর্ণ গাছটি একটা সুন্দর লুক ফুটে আসে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ব্রাঞ্চ আকারে বড় হয়ে গেছে, তো সেই সব ব্রাঞ্চগুলোকে আমি পিঞ্চ করে দেবো, যাতে করে সেখান থেকে নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে। আর যেসব ব্রাঞ্চগুলো আমার ভালোভাবে ডেভেলপ করিনি বা শুটস ভালোভাবে ডেভেলপ হয়নি, সেই সব জায়গাগুলো থেকে নতুন নতুন ব্রাঞ্চ ডেভেলপ করে। তো এটাই আজকে আমার কাজ বন্ধুরা। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, খুব দুঃখিত আমি এই গাছটি রিপোর্টিংয়ের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। পারলে আমাকে ক্ষমা করে দিন। কারণ হচ্ছে যে গাছটিকে যখন আমি রিপোর্টিং করি তখন গাছটির অবস্থা সেরকম ভালো ছিল না, সম্পূর্ণ ডালপালাগুলো খেয়ে নিয়েছিল পোকায়। তো আমি গাছটিকে রিপোর্টিং করে দিয়েছি তাড়াহুড়োর মধ্যে, তো তার জন্য আমি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, গাছটি আমার ভালোভাবে বেড়ে উঠেছে। তো বন্ধুরা, কিছু কিছু অপ্রয়োজনীয় ডালপালাও আছে, তো সেগুলোকে কেটে দিচ্ছি, কিছুটা পিঞ্চ করে নিচ্ছি, যাতে করে একটা সুন্দর শেপ ফুটে আসে। তো এই জিনিসগুলোই বন্ধুরা আমি আপনাদের জন্য তুলে ধরে থাকি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর কোনো রকম জিজ্ঞাসা ও পরামর্শ যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি, কিভাবে আপনারা একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন। এই নিয়ে আমার কাজ বন্ধুরা। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।